আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি। ভোটের মাঠে নিজেদের অবস্থানের জানান দিতে দলের তৃণমূলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা আছে। এর আগে দ্রুত চূড়ান্ত করতে চায় দলের গঠনতন্ত্র। একই সঙ্গে দলীয় স্লোগান, ঘোষণাপত্র, সাংগঠনিক কাঠামো ও দলীয় প্রতীক সামনে আনার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় দলটির শীর্ষ নেতারা। দলের ব্যানারে নির্বাচনে অংশ নিতে চাইলে নির্বাচন কমিশন থেকে এনসিপির নিবন্ধন নিতেই হবে। এজন্য দলের গঠনতন্ত্র সহ আরও কিছু শর্ত পূরণ করতে হবে। সে লক্ষ্যেই নেতারা কাজ করছেন। আপাতত দলের কোনো সহযোগী সংগঠন করার পরিকল্পনা তাদের নেই। এখন যুব, শ্রমিক, নারী ও ছাত্র উইং করা হতে পারে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগান্তরকে বলেন, নতুন কিংবা পুরনো সব রাজনৈতিক দলের প্রত্যাশা থাকে জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী পাওয়া। এনসিপি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনীতিতে উঠে এসেছে, তাই এ দলের টার্গেট সবগুলো আসনে প্রার্থী দেওয়া। সেভাবে দলকে এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, দলের গঠনতন্ত্রের খসড়া তৈরির কাজ চলমান। খসড়া প্রস্তুত করার পর তা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা শেষে চূড়ান্ত হবে গঠনতন্ত্র। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলের আত্মপ্রকাশের আগেই দলীয় গঠনতন্ত্র চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তবে এখন দ্রুতই গঠনতন্ত্রের খসড়া তৈরির কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই খসড়া তৈরির কাজ যুক্তদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনাও। এতে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, পরিবারতন্ত্রের বলয়মুক্ত রাজনীতি, জবাবদিহিতা নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন সহ নানা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার যুগান্তরকে বলেন, গঠনতন্ত্র তৈরির কাজ চলছে। অল্প সময়ের মধ্যে আমরা এ সংক্রান্ত কাজ শেষ করতে চাই, কারণ নির্বাচন কমিশনে দলের নিবন্ধন করতে গঠনতন্ত্র প্রয়োজন। সেভাবেই আমরা নিজেদের কার্যক্রম এগিয়ে নিচ্ছি।